নমস্কার বন্ধুরা, এ বাংলা মানুষকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারতের চিরশত্রু দেশগুলির মধ্যে একটি দেশ হলো তুর্কি, যে দেশটি অযথা ভারতের সঙ্গে শত্রুতা করে বিভিন্ন কট্টর ভারত বিরোধী কাজ করে চলেছে। তুর্কি হয়তো ভুলে গেছে যে এটি হলো নতুন ভারত, যেটি ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি পাওয়ার দুদিক থেকেই বিপুল পরিমাণ শক্তির ধর একটি দেশ। এক্ষেত্রে তুর্কির ধারণা এটাই যে তারা হলো ন্যাটোর অন্তর্ভুক্ত একটি দেশ, সেই জন্য এই দেশটির ওপর ভারত চাইলেও কোনোভাবে হামলা করতে পারবে না। কিন্তু ভারত যে এরকমভাবে তুর্কিকে নাকানি চৌবানি খাওয়াবে তা তুর্কি কোনোদিনও কল্পনা করতে পারেনি। আর ভারত এমনি তুর্কিকে টাইট দেয়নি। তুর্কির ভারত বিরোধী কার্যকলাপ রেড লাইন ক্রস করে গেছে। যেমন অপারেশন সিন্দুরে তুর্কি ভারতের চিরশত্রু পাকিস্তানকে সরাসরি সমর্থন করে বলেছিল যে তারা পাকিস্তানের সাথে আছে এবং পাকিস্তানকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত, কারণ পাকিস্তান হল তুর্কির একটি ব্রাদারলি নেশন। আর তুর্কির এই স্টেটমেন্ট থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের চেয়ে ভারতের সঙ্গে শত্রুতা করতে এই স্টেটমেন্টটি দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাহায্যে ভারতকে ডমিনেট করতে তুর্কি খুব আগ্রহী। আর সেই জন্য অপারেশন সিন্দুরে তারা পাকিস্তানকে উন্নত শক্তিশালী ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছিল। শুধু তাই নয়, ভারতকে চাপে রাখতে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। কিন্তু তুর্কির এই বাদরামি ভারত একটুও ভোলেনি এবং তুর্কিকে উচিত শিক্ষা দিতে ভারত এমন চাল চেলেছে যে তুর্কি কী করবে বুঝে উঠতে পারছে না। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে। একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেটিতে বলা হচ্ছে যে ভারত খুব তাড়াতাড়ি একটি বিধ্বংসী মিসাইল টেস্ট করতে চলেছে, যেটির নাম হলো ব্রাহ্মাস মিসাইল, যেটি হলো একটি শর্ট রেঞ্জ কিন্তু ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। আর এই বিধ্বংসী মিসাইলটি ভারত তৈরি করেছে তুর্কির মতো কট্টর শত্রুকে উচিত শেখা দেওয়ার জন্য। আর এই মিসাইলটির রেঞ্জ ভারত ইচ্ছে করে কম রেখেছে, কারণ এমটিসিআর এর আইন অনুযায়ী সারা পৃথিবীতে যত এমটিসিআর এর অন্তর্ভুক্ত দেশ রয়েছে সেই দেশগুলিকে 200 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিক্রি করা যায় না। তা না হলে বিভিন্ন ধরনের কঠোর ইন্টারন্যাশনাল স্যাংশনের মুখে পড়তে হবে। আর সেই জন্য ভারত এমটিসিআর এর নিয়ম মেনে 200 কিলোমিটার রেঞ্জের ব্রাহ্মাস মিসাইল তৈরি করেছে, যেটি হলো একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে 200 কিলোমিটারের শর্ট রেঞ্জের ব্রাহ্মাস মিসাইলের সাহায্যে তুর্কির নাশ কিভাবে সম্ভব, কারণ ভারত তো তুর্কির থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত। তুর্কির ওপর অ্যাটাক করার জন্য চাই অগ্নি 5 মিসাইল। এছাড়াও ভারতের কাছে অনেক লং রেঞ্জের মিসাইল রয়েছে, সেগুলো ইউজ করতে হবে তুর্কিকে অ্যাটাক করার জন্য। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে তুর্কি হলো ন্যাটোর অন্তর্ভুক্ত একটি দেশ, সেই জন্য তুর্কির ওপর ডাইরেক্ট অ্যাটাক করা মানে তুর্কির পাশাপাশি সমস্ত ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপিয়ান দেশগুলির এবং আমেরিকার সঙ্গে শত্রুতা করা। কারণ ন্যাটোর পলিসি অনুযায়ী ন্যাটোর কোনো দেশের উপর হামলা হলে তা ন্যাটোর সমস্ত দেশের উপর হামলা বলে ধরা হবে, এবং তখন ন্যাটোর অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত দেশ এবং আমেরিকা ওই হামলাকারী দেশটির উপর অ্যাটাক করতে বাধ্য হবে আক্রান্ত দেশটিকে রক্ষা করার জন্য। আর সেই জন্য ভারত এমন একটি দেশের খোঁজ করছিল যেটি তুর্কির কট্টর শত্রু হবে এবং ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ হবে। আর ভারত সেই দেশটির খোঁজ খুব সহজে পেয়েও গেছে। এক্ষেত্রে ভারত হলো তুর্কির থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশ, যে দেশটির সঙ্গে শত্রুতা করার কোনো কারণ নেই। এবং ভারতের সঙ্গে যদি তুর্কি অকারণে এত শত্রুতা করতে পারে, তাহলে তুর্কির প্রতিবেশী দেশগুলির সঙ্গে কীরকম শত্রুতা করতে পারে তা খুব সহজেই আন্দাজ করা যায়। তুর্কির প্রতিবেশী দেশ সাইপ্রাস, যেটি একটি অত্যন্ত ছোট দ্বীপ রাষ্ট্র, যেটি তুর্কির সাথে বর্ডার শেয়ার করে, এই দেশটির সঙ্গে তুর্কির শত্রুতা চরমে। এবং তুর্কির সাথে সাইপ্রাসের একবার ভয়ঙ্কর যুদ্ধও হয়, এবং যে যুদ্ধে তুর্কি সাইপ্রাসের ওপর অ্যাটাক করে অর্ধেক দ্বীপ দখল করে নেয়। তারপর থেকে এই দুটি দেশের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে। আর তুর্কির কট্টর শত্রু সাইপ্রাসে আমাদের পিএম মোদি ভিজিট করেছিল, এবং এই দেশটিকে ভারত ব্রাহ্মাস মিসাইল সাপ্লাই করে মিলিটারি পাওয়ারের দিক থেকে একটি বিপুল পরিমাণ শক্তির অধিকারী দেশ বানিয়ে তুলবে, যাতে সাইপ্রাস তুর্কির সঙ্গে কনফ্লিক্টে জড়ালে সরাসরি পাঙ্গা নিতে পারে। এছাড়াও তুর্কির আরও একটি প্রতিবেশী দেশ গ্রিস, যেটি ন্যাটোর অন্তর্ভুক্ত একটি দেশ, এবং এই দেশটির সঙ্গে তুর্কির বিবাদ চরমে, এবং সীমানা নিয়ে গ্রিস এবং তুর্কির মধ্যে সংঘর্ষও হয়। গ্রিস মিলিটারি পাওয়ারের দিক থেকে মোটামুটি ভালোই শক্তিশালী হলেও এই দেশটির কাছে মিসাইল নেই। কিন্তু গ্রিস ভারতের কাছ থেকে ব্রাহ্মাস মিসাইল এইসব মিসাইলগুলি চেয়েছে। আর ভারতও গ্রিসকে ব্রাহ্মাস মিসাইল এইসব শক্তিশালী বিধ্বংসী মিসাইল দিয়ে শক্তিশালী করে তুলতে প্রস্তুত তুর্কিকে কাউন্টার করার জন্য, যাতে নেক্সট টাইম তুর্কির সাথে সংঘর্ষ হলে তুর্কির রাজধানী ইস্তানবুলের ওপর গ্রিস এমন মিসাইল অ্যাটাক করবে যাতে তুর্কিকে ধুলো করে দেওয়া যায়। এছাড়াও তুর্কির আরও একটি প্রতিবেশী দেশ হলো আর্মেনিয়া, যেটি তুর্কির সাথে বর্ডার শেয়ার করে, এবং এই দেশটিও তুর্কির একটি কট্টর শত্রু দেশ। এবং এই দেশটিতে অলরেডি ভারতের কাছ থেকে অনেক শক্তিশালী যুদ্ধাস্ত্র কিনেছে, এবং তারা ব্রাহ্মস মিসাইলও খুব তাড়াতাড়ি নিতে চলেছে ভারতের কাছ থেকে। অর্থাৎ তুর্কির সমস্ত প্রতিবেশী দেশগুলির হাতে বিধ্বংসী মিসাইল সাপ্লাই করে ভারত তুর্কিকে চারিদিক থেকে ঘিরে ফেলবে এবং তুর্কিকে কোণঠাসা করে ফেলবে, যাতে তুর্কি নেক্সট টাইম ভারতের বিরোধিতা করার আগে 10 বার ভাবে।
তুর্কি সমস্ত প্রতিবেশী দেশগুলির হাতে বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল তুলে দিয়ে ভারত তুর্কিকে একটি কড়া মেসেজ দিতে চায় যে অপারেশন সিন্দুরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করায় ভারত তুর্কির বর্ডারে ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। নেক্সট টাইম তুর্কি যদি এই একই কাজ করে তাহলে ভারত কী ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র দিয়ে তুর্কিকে ঘিরে ফেলবে তা কেউ জানে না। সেই জন্য তুর্কি যেন ভারত বিরোধী কার্যকলাপ করার আগে সাবধান হয়ে যায়।